আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে এসএসসি পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল নিয়ে হাজির হয়েছি। তোমরা জানো যে এসএসসিতে এই কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে প্রতি বছরই বিভিন্ন কোশ্চেন এসে থাকে। আমরা আজকে ঢাকা বোর্ড 2025-এ যে সৃজনশীলটা এসেছিল সেটা সলিউশন করব। খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল, চলো আমরা দেখি। আমাদের ঢাকা বোর্ড 2025 এসেছে। দেখো প্রশ্নটা কি বলছে, যে 10 কেজি একটি বস্তু 100 মিটার উচ্চতায় আছে। এখানে বলে দিচ্ছে যে পি কিউ ইজ ইকাল টু পি কিউ কিউ আর আর এস এস টি টিও সমান, এবং বস্তুটি অভিকর্ষ বলের প্রভাবে নিচে পড়ছে। উদ্দীপকে উল্লিখিত বস্তুটি কত সময় পর ভূমি স্পর্শ করবে। দেখো আসলে কত সময় পর ভূমি স্পর্শ করবে, আমরা এখানে কি কি দেয়া আছে, তার মানে বস্তুটি কি পড়ন্ত বস্তু। পড়ন্ত বস্তু কারণ কি মানে কত সময় পর ভূমি স্পর্শ করবে, তাহলে উপর থেকে পড়ছে। তাহলে দেখো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যদি আমরা বলি যে বস্তুটি টি সময় পর পর ভূমি করবে, তাহলে কি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি জানি, এইচ ইজ ইকাল টু ইউ টি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার। এখানে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে একদম সর্বোচ্চ উচ্চতায় এইচটা কি 0, তাহলে আমরা কি থাকতেছে এইচ ইজ ইকাল টু হাফ অফ জি টি স্কোয়ার। তাহলে দেখো বা এইচ ইজ ইকাল টু এখানে বা হাফ অফ জি টি স্কোয়ার ইজ ইকাল টু এইচ, বা জি টি স্কোয়ার ইজ ইকাল টু টোয়াইস এইচ, টি স্কোয়ার ইজ ইকাল টু 2h divided by g, বা t is equal to 2h divided by g, এটাকে স্কোয়ার তুলে দিলে রুট। দেখো এখন আমাদের এখানে g তো আমরা জানি যে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইচটা কত দেওয়া আছে, এইচটা দেওয়া আছে পুরো উচ্চতাটা 100 মিটার। তাহলে আমাদের এখানে এইচটা হচ্ছে 100 মিটার, অতএব আমরা এবার মানটা বসাই দিই, রুট ওভার 2 ইন্টু 100 ডিভাইডেড 9.8। এবার আমরা ক্যালকুলেট করি, দেখি ইকুয়াল টু 4.51 সেকেন্ড, অর্থাৎ বস্তুটি 4.51 সেকেন্ড পরে ভূমি স্পর্শ করবে। ঠিক আছে, এরপরে তাহলে আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন দেখো কি বলছে, ঘ নাম্বার প্রশ্নটিতে কি বলছে, যে আর এবং টি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা নীতি পরিলক্ষিত হয় কিনা গাণিতিক বিশ্লেষণের সাহায্যে তোমার মতামত দাও। আমরা জানি কি কোনো একটা বিন্দুতে কোথাও শক্তির সংরক্ষণশীলতা নীতি কি, মোট শক্তি যদি উভয় বিন্দুতে সমান হয় তাহলেই শক্তির সংরক্ষণশীলতা নীতি কি সে ফলো করতেছে। এখন আমরা দেখি যে আর টি বিন্দুতে সেইটা ফলো করছে কিনা। এখন দেখো যে বলে দিচ্ছে যে পি কিউ আর এস এস টি টিও সমান, তাহলে এখানে কয়টা ভাগ, 1 2 3 4 5। আমার যদি এরকম হয় যে আমার আসলে এখন যেহেতু আর বিন্দু এবং টি বিন্দুকে লাগবে, এই আর বিন্দু এবং টি বিন্দুতে লাগবে, তাহলে আমার এই প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে উচ্চতাটা আমাকে নির্ণয় করতে হবে, যেহেতু আমাকে কি পুরো উচ্চতা দিয়ে দিছে। কিন্তু আমার এই নির্দিষ্ট বিন্দুতে উচ্চতা কতটুকু সেটা নির্ণয় করতে হবে। কখন আমরা দেখি অঙ্কটা শুরু করি, বলছে আর বিন্দুর ক্ষেত্রে, আমরা তাহলে আর বিন্দুর ক্ষেত্রে নির্ণয় করি। আর বিন্দুতে মোট শক্তি কি, মোট শক্তিটা কি তার গতিশক্তি এবং বিভব শক্তির সমান, তাহলে এম জি এইচ প্লাস গতিশক্তিটা কি ই কে, ই কে আমরা এম জি এইচটাকে কি ইপিও লিখতে পারি। তাহলে এখন দেখি যে আমার এখানে কি কি দেয়া আছে। দেখো তাহলে আর বিন্দুতে আর বিন্দুতে আমার কি বিভব শক্তি, ই পি অফ আর ইজ ইকাল টু কি এম জি এইচ অফ আর।
কারণ আমার আর বিন্দুতে যখন নির্ণয় করব তখন আর বিন্দুর উচ্চতাটা লাগবে, এবং আমার বিভব শক্তি নির্ণয়ের ক্ষেত্রে আমার কি ভূমি থেকে উচ্চতাটাকে আমার কাউন্ট করতে হবে। তাহলে দেখো, আমার যদি এখানে পি কিউ কিউ আর আর এস এস টি সমান হয় এবং পুরোটা 100 মিটার, তাহলে কি পি কিউ কিউ আর আর নয় কিউ আর আর এস এস টি এবং টিও, এই টোটাল 5টা ভাগে ভাগ করা হয়েছে কি পুরো উচ্চতাটাকে। তাহলে আমি যে কোনো একটা ভাগের উচ্চতা যদি নির্ণয় করতে যাই, যে আমরা যদি চিন্তা করি পি কিউ সমান কি, মানে আলটিমেটলি পি কিউ সমান কি, পি কিউ কতটুকু, এক ভাগের মাত্রা কতটুকু, তাহলে কি হবে 100 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 20। আমাকে কি এই পুরো 5টা ভাগে 1 2 3 4 5, এই পুরোটা 5টা ভাগে ভাগ করছে, তার মানে কি পুরো 5টা ভাগে ভাগ করে নিলে আমার কি প্রত্যেকটা ভাগ আমার কত আসতেছে 20 মিটার, 20 মিটার করে আসছে। তাহলে দেখো এইচ অফ আর, আর হচ্ছে টিও এস টি আর এস, তার মানে আর এস প্লাস এস টি প্লাস টিও ইজিক্যাল টু হচ্ছে কি ও আর, ও আর আমার দরকার ও থেকে আর পর্যন্ত। তাহলে এটা কত আসতেছে, তিনটাকে যোগ করলে যেহেতু প্রত্যেকে 20 মিটার, তাহলে তিনটাকে যোগ করলে আমি আর ও আর পাচ্ছি হচ্ছে কি 60 মিটার। তাহলে এখানে আমরা এখন বসাই দিই, এম আমাকে দিয়ে দিছে, এম হচ্ছে 10 কেজি, 10 গুণন 9.8 গুণন আরটা হচ্ছে 60, তাহলে কত আসে আমরা দেখি 10 ইন্টু 9.8 ইন্টু 60, 5880 জুল। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরপর আমার আর বিন্দুতে ই কে অফ আর ইজিক্যাল টু, আমরা গতিশক্তি সমান কি জানি হাফ এম ভি স্কোয়ার। এখন এখানে কি আমার কোনো ভি দেয়া আছে? ভি স্কোয়ারের ক্ষেত্রে কি কোনো বস্তু এই যে এত উচ্চতা থেকে 100 মিটার উচ্চতা থেকে পড়ছে, এই আর বিন্দুতে এসে তার যে গতিটা হয়েছে সেই গতিটা আমার দরকার। তাহলে আমরা এই ক্ষেত্রে কি জানি, ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জি এইচ। এখন খেয়াল করো এই এইচটা কোনটা, এইচটা কোনটা, আমার বিভব শক্তি যখন আমি নির্ণয় করব তখন সব সময় আমার ভূমি থেকে আমার উচ্চতাটাকে নির্ণয় করতে হবে, কিন্তু যখন গতিশক্তি নির্ণয় করব বস্তুটা যেখান থেকে পড়ছে সেখান থেকে উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে দেখো পি কিউ কিউ আর, আমরা পেয়েছি যে এক অংশ সমান 20 মিটার, তাহলে এখানে পি কিউ এবং কিউ আর সমান কত হবে 40 মিটার, 40 মিটার। তাহলে আমরা এখানে দেখি, এবং কোনো বস্তু যখন একদম সর্বোচ্চ উচ্চতায় থাকে তখন তার আদিবেগটা কি হয় শূন্য, অর্থাৎ এখানে ভি স্কোয়ার ইজিক্যাল টু 2g h, মানে 2 ইন্টু 9.8 ইন্টু এইচটা হচ্ছে 40, তাহলে কত আসছে আমাদের 2 ইন্টু 9.8 ইন্টু 40, 784 এত জুল। তাহলে টোটাল শক্তিটা আমরা এখন দেখি মোট শক্তি কত, মোট শক্তিটা কত হবে 5880 প্লাস 784, কত আসতেছে 5880, তাই তো ছিল। তাহলে 6664 এত জুল আমি বললাম আর বিন্দুতে, ঠিক আছে আর বিন্দুতে, এবং আমাকে বলছে যে আর বিন্দুতে এবং টি বিন্দুতে। এবার আমরা কি করব, টি বিন্দুর ক্ষেত্রে কি হয়, টি বিন্দুর ক্ষেত্রে আমরা নির্ণয় করবো। এবার দেখো, এবার আমরা টি বিন্দুর ক্ষেত্রে নির্ণয় করি। টি বিন্দুর ক্ষেত্রে আমার কি কি ছিল, টি বিন্দুর ক্ষেত্রে আমার কি ছিল, টি বিন্দুর ক্ষেত্রেও আমার সেম মোট শক্তিটা হচ্ছে টি বিন্দুতে, টি বিন্দুতে টি বিন্দুতে আমার কি বিভব শক্তি এম জি এইচ। এখন টি বিন্দুতে আমার বিভব শক্তি কতটুকু, তাহলে এম হচ্ছে 10 কেজি,
জি হচ্ছে 9.8 ইন্টু এইচটা হচ্ছে কি এই যে এইটুকু এইটুকু, তাহলে এইটুকু আমার কি হবে 20, কারণ আমরা তখন পেয়েছিলাম এর আগে পেয়েছি কি 20 মিটার পেয়েছি, তাহলে আমরা কত পাচ্ছি 10 ইন্টু 9.8 ইন্টু 20, এটা হচ্ছে 1960 জুল। এখন টি বিন্দুতে গতিশক্তি সেম, গতিশক্তি ইকে ইজ ইকাল টু হাফ এম ভি স্কোয়ার। এখন দেখো এখানেও সেম কেস, ভি স্কোয়ার সমান আমরা কি জানি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জি এইচ। এবার বলো তো যে আমাদের এখানে এইচটা কত হবে, দ্রুত কমেন্ট করে ফেলো তো দেখি যে এইচটা আমাদের কত হবে। আমরা এর আগেটা করছি, দেখি বের করতে পারো কিনা। আচ্ছা আমি বলছি, দেখো এইচটা হবে কি, আমার যখন এখান থেকে পড়ছে কোন বিন্দুতে টি পর্যন্ত, তাহলে কোথায় আসছে এখান থেকে এই পর্যন্ত আসতেছে। তাহলে দেখো এই একটা, এই দুইটা, এই তিনটা, এই চারটা, তাহলে চারটা ভাগ, বা এই যে আমি চারটা পোর্শন করে দিছিল এখানে পি কিউ আর এস এস টি টিও চারটা পাচ্ছি, তাহলে তার মানে কি 4 গুণন 20 মানে 80 মিটার আমি পাচ্ছি, তাই পাচ্ছি না। এবং ইউ সেম আগের মতোই, ইউটা কি হবে 0, কারণ একদম সর্বোচ্চ উচ্চতায় ইউটা 0, তাহলে ভি স্কোয়ার ইজ ইকাল টু 2g এইচ ইজ ইকাল টু 2 ইন্টু 9.8 ইন্টু এইচ হচ্ছে 80। আমরা দেখি কত আসে। এত জুল, ঠিক আছে। এখন দেখো এখানে আমরা পেলাম ভি স্কোয়ার ইজ ইকাল টু, এখন আমরা গুণ করি হাফ ইন্টু এম হচ্ছে 10 ইন্টু 1500, সরি এটা জুল হবে না, এটা হবে, আচ্ছা এটা হবে বেগ মিটার পার সেকেন্ড হবে, আচ্ছা যাই হোক 1568। তাহলে আমরা এবার দেখি, আচ্ছা আমি মনে হয় এর আগে একটা ভুল করে আসছি, তোমরা খেয়াল করছো কিনা, এখানে হাফ এম ভি স্কোয়ার এটা আমি বের করছিলামই না, টোয়াইস জি এইচ বের করছিলাম। ওহো, এই জন্যই তো, এই দেখো এখানে একটা আমরা ভুল করে আসছি, খেয়াল করিনি। দেখো এখানে আমাদের কি বের হয়েছিল ভি স্কোয়ার বের হয়েছিল, সেটাকে আমার ইকে আমরা বেরই করিনি, ইকে যখন কি ছিল, ইকে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তার মানে কি হাফ ইন্টু 10 ইন্টু 784, তাহলে আসতে কি আসতো 784 ইন্টু 10 ইন্টু 0.5, তাহলে আসতো 3920। তাহলে আমার এইটা হতো না, এইটা হতো না, এটা হবে 3920, 3920 প্লাস 5880 আসতে হচ্ছে 9800, আমার কি আসতো 9800 জুল। ঠিক আছে, আমরা এখানে একটা জিনিস মিসিং করে আসছিলাম, আমরা এখানে দেখতেছি এই যে ভি স্কোয়ার, আমরা এখন এখানে বসাই দিব যে এইখানে কত আসতেছে। দেখো তাহলে 0.5 ইন্টু 10 ইন্টু 68 7840, তাহলে মোট শক্তি হচ্ছে এই দুইটার যোগফল হবে, তাহলে মোট শক্তি সমান 1960 প্লাস 7840 প্লাস 1960, এটা আসতেছে 9800। তাহলে দেখো আমার এটা টি বিন্দুতে যে পরিমাণ শক্তি ছিল আমার সেম, এই যে এইখানে আর বিন্দুতেও সেম পরিমাণ শক্তি আছে। তাহলে আমরা কি পাচ্ছি যে আমরা বলতে পারবো যে আর এবং টি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা নীতি পরিলক্ষিত হয়। লিখে দিব আর ও টি বিন্দুতে শক্তির সংরক্ষণ পরিলক্ষিত হয়। ধন্যবাদ।